আসসালামু আলাইকুম সবাইকে। তো নতুন একটা দিনে নতুন আরেকটা সকালে সবাইকে স্বাগতম। আর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি। আজকে আজকে শুক্রবার। তো আশেপাশে দেখলাম যে সবাই বাহিরে ঘোরাঘুরি করতেছে। এই যে আমার ছোট ছেলে, এই যে নওয়াফ, এই যে, কি, তো কালকে শপিং করতে গেছিলাম, ওইখান থেকে আয়সা অনেক মানে রাত্রেবেলা ঘুমাই গেছিলাম, শরীর হাত পা অনেক ব্যথা ছিল। তো সকাল সকাল উঠলাম। হ্যালো, কি করতেছো? হুম, কি? ও, ওটা ফেলতেছো? তুমি এখান থেকে সব ফেলে দাও। হ্যাঁ, ও এখান থেকে সব ফেলতে ঘরের চাবি যা আছে, মানে খেলনা টেলনা সব এখানে নিচে ফেলা যায়। বাইরে রোদ উঠছে, আর ওই যে রাস্তায় পানি জমে গেছে, এর কারণে মানুষের চলাফেরায় কষ্ট হয়ে যায়। ওই যে কালকে কি কি শপিং করলাম, আর আমার আম্মু আজকে একটা স্পেশাল রান্না করব, তো সেটাও দেখাবো। তো আমাদের পাশেই থাকেন, ফুল ভিডিওটা দেখবেন আশা করি। অনেক অনেক শপিং করা হয়েছে, যেহেতু অনেকদিন কি ঈদের মধ্যেও করছিলাম, তারপর বাসায় যেহেতু কাপড় টাপড় ওইরকম সব পরা হয়ে গেছে, এর কারণে ভাবলাম যে আরো কিছু কাপড় নিয়ে আসি। তো ওই দিকটাতে ফার্স্টে আমরা থ্রি পিস দিয়ে শুরু করি। তো থ্রি পিসগুলো নিয়েছিলাম হইলাম নিউ মার্কেট থেকে, দুটো থ্রি পিস নিছি। এই যে একটা দুটো থ্রি পিস নিছি, এটা সেট করে রাখি, পরে ভাজ করুন। আর এদিকটাতে একটা বাটিক নিছি, আর একটা এমনি বাসা করা থ্রি পিস। এই যে বাটিকটাও খুব সুন্দর, টাসেল আছে ভিতরে। আর এই ড্রেসটা নিছি জমজমের, এটা। তো এগুলো নিছি একদম থেকে চারটা নিছি টোটাল। আর থ্রি পিস নিছি, ওটা নিছি কটন গ্যালারি থেকে, ওইখানে সব মানে ভালো মানের কাপড়গুলো আর কি ওনারা বিক্রি করে। তো এখান থেকে নিছি ফিক্সড প্রাইসের দোকান আর কি। তো এখান থেকে থ্রি পিসটা নিছি, এটা। আর আরো একটা নিছি, ওটা আবার মানে বাহিরে কোথাও যাওয়ার জন্য, ওটা কই বাইরে কোথাও গেলে পরার জন্য। এই যে ব্ল্যাকের মধ্যে নিছি, ব্ল্যাক না বলতে অ্যাশের মধ্যে, এই যে সিল্কের, ওনাটা অনেক সুন্দর এটা। তুমি কি খাচ্ছ? আর কিছু কসমেটিক্স নিছিলাম, যার মধ্যে এখানে আমি রাত্রে একটা সিরাম ইউজ করছি, ওটা রেখে দিছি। একটা ব্ল্যাক মাস্ক নিছি, আর একটা ব্ল্যাক মাস্ক কিনছিলাম, ওটা বেশি একটা ভালো ছিল না, এর কারণে এবার এটা নিলাম। আর ফোনের জন্য একটা ট্রাইপড জরুরি ছিল, যে হ্যান্ড ক্যারি করে আমি যখন ভিডিও করি তখন আমার হাত দিয়ে ধরে রাখতে অনেক কষ্ট হয়, এর কারণে এই যে একটা ট্রাইপড নিছি। আর এই ট্রাইপডটার দামও নিছে অনেক, একটু ভালো মানের, এর কারণে। আর ছেলেদের জন্য স্যান্ডেল গেঞ্জি, দেখেন স্যান্ডেল গেঞ্জি বের করে কি করতেছে। ছোট ছেলের জন্য কতগুলো স্যান্ডেল গেঞ্জি নিছি। ওর স্যান্ডেল গেঞ্জি, ও যেহেতু ছোট বাচ্চা, এর কারণে ওর স্যান্ডেল গেঞ্জি লাগে বেশি, এর কারণে চারটা নিছি। আর বাসায়ও আছে কতগুলা, দেখে দাও। আর বড় ছেলের জন্য একটু বেশি আনছি বাসায় পরার কাপড়, যেহেতু ও বড় হয়েছে এখন, ওর থেকে ওরই বেশি লাগে। এগুলো হচ্ছে হাফ হাতা নিছি দুইটা। আর চারটা নিছি, চার কালারের নিছি, একটা দুইটা তিনটা চারটা চার কালারের নিছি মেঘি হাতার, যেহেতু মেঘি হাতার গেঞ্জিগুলো বেশি বেশি মানে পছন্দ করে, এর কারণে। আর দুইটা প্যান্ট নিছি, আপাতত প্যান্ট ঘরে আছে, এর কারণে দুইটা নেওয়া হয়েছে। আর ঈদ যেহেতু সামনে আসতেছে, আরো ওর জন্য মানে ওদের জন্য কেনাকাটা করতে হইব, এর কারণে এখন আর বেশি আনি নেই, টুকিটাকি কেনাকাটা করলাম। আর নিজের জন্য বেশি নিছি, এটা মানে আমার জরুরি ছিল, যেহেতু আমি ভিডিও টিডিও করি, আবার এমনিতেও কাপড় তেমন একটা পুরানো হয়ে গেছিল, এর কারণে। আর এদিকে ওর জন্য নিউট্রালের টিস্যুটা সবসময় ব্যবহার করি, কিন্তু নিউট্রালের টিস্যুটা পাই নাই, এর কারণে সুপার মোমেন্টটা নিছি। আর টুইঙ্কেলের প্যাম্পার্স আনছি একটা বড়, ওইটা দেখানোর কোনো দরকার নেই আমি মনে করি। আর এই জুতা কিনছি, এই জুতাটা কিনতে যায় আমার কিডনি শেষ, মানে এত দাম জুতার দাম শুই না আমি, মানে শেষ। 3095 টাকার জুতা, মানে জুতাটা অনেক সুন্দর, তারপরও মানে দাম বেশি, কারণ ফিলের অরিজিনাল তো এর কারণে। আর জুতাটা মানে অনেক সফট। আমি অন্যান্য দোকান ঘুরে দেখছি, এই জুতাটার মতো আর জুতা দেখি নাই, ওগুলোর সোলগুলো বেশি একটা ভালো না, আর এগুলো অরিজিনাল, তো মানে দেখে বোঝা যায় যে কেমন। বৈশাখী থেকে আমি এই জুতাগুলো নিচ্ছি 3000 দিয়ে, 3095 ছিল, 95 টাকা লিস্ট করছে, 3000 নিচ্ছে। তো এই ছিল আমার আজকে কেনাকাটা। আর সারাদিন আজকে যেহেতু শুক্রবার বাসায় আছি, তো বাসার ভিডিও দেখবেন যে কি করি না করি। আর আম্মু মেবি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো বাসমতি চাল দিয়ে, যেটা আমার নানা বিদেশ থেকে নিয়ে আসছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু নতুন চ্যানেল। আর যারা পুরাতন আছে তারা অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো দেখতে থাকেন সারাদিন কি কি কাজ করি। আর ও ঘুমাবে, এর কারণে ও ডিস্টার্ব করতেছে, তো এখন ঘুম পাড়ামু, তারপরে বাদ বাকি চিকেন বিরিয়ানি আর কি কাচ্চির মতো করে রান্না করব। তো এর কারণে ফার্স্টে বাসমতি চালটা হাফ সিদ্ধ করে নিতেছে, যে যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব বাসমতি চালের, এই কারণে শুধু রান্নিয়ে নিছে, মানে কাচ্চির মতো রান্না করব। এখানে শুধু মুরগির লেগ পিস। কালকে মার্কেট থেকে আসার সময় এই গাবগুলো নিয়েছিলাম। এগুলো ছোটবেলায় হয়তো বা অনেকেই খাইছেন, আমরাও খাইছি ছোটবেলায়, কিন্তু এখন খাওয়া হয় না। আমার কাছে গাবটা অনেক মজা লাগে, ওই যে বিলাতি গাবের থেকে এই গাবটা মজা লাগে। দেখেন এটা উপরে উঠতেছে। তো
তো দেখি তো কেমন লাগে খায় একটু। কি না দেখেন ভিতরে কেমন একটা কসকস, মনে না। আর আমরা আগে সেগুলো স্কুলে খাইতাম কিনা, ওগুলো অনেক মজা ছিল, ওগুলো এখন পাওয়া যায় না। এখন তো সব নকলের যুগ। বেশি একটা ভালো না। আমি 1 কেজি নিতে চাইছিলাম, মাই কয় কি হাফ কেজি নাকি নাকি মনে হয়, আসলেও ভালো না। আমি মুখে ব্ল্যাক মার্কস দিছি, আমার ছেলে আমাকে দেখে ভয় পায়। তো আমি ইচ্ছা করি ওর জন্য যে এদিক দিয়ে দিছি, এদিক দিয়ে আমি দিই না, এদিক দিয়ে ওর ভয় দেখানোর জন্য দিছিলাম, আমার রিয়াকশনে কেমন, এমনিতেই ভয় পায়। আর তার ভিতরে মুখে মাস্ক দিছি না, এখন আর ভয় পাইতেছে। আর ব্ল্যাক মার্কসটা মুখে দেওয়ার পরে না কেমন জানি স্কিনটা ঠান্ডা হয়ে গেছে। আর বাঁশ কি জানি একটা বাঁশই তো মনে ইউজ করছে এই ব্ল্যাক মার্কসটার ভিতরে, আর চারকোল মানে কয়লা। তো স্কিনটা অনেক ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দেখি কেমন লাগে। সাইডে নিয়ে যেতে স্যারে। আর এখন মা রান্না বান্না শুরু করে দিব, তো আপনারা দেখতে থাকেন কি কি রান্না করে আজকে। মানে আজকে তো চিকেন বিরিয়ানি রান্না করবো, তো দেখতে থাকেন আপনারা। ওইদিকে মা রান্না বান্না শুরু করে দিছে। এখন এই যে বিরিয়ানির জন্য আলু ভাজবো, এর কারণে তেল দিয়ে দিছে। আর সরিষার তেল, আমরা সরিষার তেলটাই খাই সব কিছুতেই, আমরা সয়াবিন তেল খাই না। তো এখন আলুগুলা ভেজে নিব। আর এদিকে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মরিচ, ও এই লবণ আর জর্দার রং দিয়ে একটু আলুটা মাখায় নিলে মানে কালারটা ভালো আসে। তো এখন ভেজে নিব, দিয়ে দিল সরিষার তেল যেহেতু কারণে আর কি ফেনা ফেনা উঠে যায়। এখন আলুটা ভেজে নিব। সিদ্ধ করা ছিল আগে কারিয়ে কারণে, সিদ্ধ ছিল কারণে আলুগুলা মানে বেশি ভাজতে হয় না। এখন তুলে নিব, আলুগুলা তুলে নিতেছে। আর জর্দা রং দেওয়াতে আলুগুলা কালার অনেক সুন্দর আসছে। আর এই বাসমতি চালের মধ্যে চিকেন বিরিয়ানি হোক বা বিফ বিরিয়ানি যেটাই বলেন না কেন, আলু দিলে মানে সেম কাঁচির মতোই মজা লাগে আর কি। এদিকে আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিল। এখন পেঁয়াজ টেস্ট ভেজে নিয়ে যে দিকটাতে মুরগির রানগুলো আছে এগুলো ভেজে নেবো। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে, হালকা একটু পানি দিয়ে দিচ্ছে। এক এক এখন সব মশলা দিয়ে দিব। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিল। আর এদিকটাতে দিয়ে দিব এখন পোস্ত আর বাদাম বাটা। আর এটা অপশনাল, যদি আপনারা চান দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এটা দিলে আর কি স্বাদটা বাড়ে, বাদাম বাটা আর পোস্ত বাটা। রোস্টের মধ্যে ওইগুলো দেয়। আর এখন দিয়ে দিতেছে বিরিয়ানি মশলা, যেটা মাস্ট বি লাগবো, তাছাড়া বিরিয়ানি যে স্বাদটা ওটা আসবে না। আমি ভাবছিলাম হয়তো বা এই মুরগিগুলো ভাজা নিবো না, এখন এটা রান্না করে নিতেছে। আর যেহেতু এটা মুরগি দিয়ে রান্না করতেছে, বিরিয়ানি হালকা কালারের জন্য একটু গোড়া মরিচ দিয়ে দিল। গোল হলে লাগতো না, মুরগি যেহেতু কারণে হালকা একটু দিয়ে দিচ্ছে, কালারটা সুন্দর আসে। আর এখন ভালো মতো কষানো হয়ে গেছে, এখন এই যে রান্নাগুলো দিয়ে দিতেছে মুরগির। আর ঘরে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, এটা ইগনোর করেন, কারণ যেহেতু বাচ্চা আলা ঘর, তো স্বাভাবিক বাচ্চারা চিল্লাচিল্লি করবো। মুরগি কষানো হয়ে গেছে, ওটুক দেখাইতে পারি নাই। মুরগি যখন দিল তখন বাচ্চারা অনেক চিল্লাফাল্লা করতেছিল, এর কারণে। এই যে মুরগি এখন কষানো হইতেছে, এখন সস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। সবকিছু একদম পারফেক্ট হয়েছে। ভিতরে মশলা দিলে আলু সাথে আর বাড়ে। অনেকে চাল যখন ই করে না, তখন আমি দিয়ে দিতে ভালো লাগে। আলু ভিতরে দুটি বাচ্চা বানায় এখন দেখি না, একটু তেল ব্রাশ করে নিচ্ছে, হাত দিয়ে একটু মাখাই নিতেছে, তাহলে নিচে লাগে যাবো না। আর প্রথমে চাউল দিয়ে দিব। অনেকক্ষণ আগে নামানো হয়েছে তো, এখন মানে ঠান্ডা হয়ে গেছে। আর চালের মধ্যে দিয়ে দিছিল গরম মশলা, গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে তারপরে চালটা সিদ্ধ করে নিচ্ছি, হাফ সিদ্ধ।
আর এখন এই যে মুরগির রানগুলা দিয়ে দিতেছে, যেহেতু কাচ্চি স্টাইলে রানবো তো একটু দমে দিব। সব জলও দিয়ে দিতেছে। 2 লেয়ার দিবা না 1 লেয়ার দিবা? 2 লেয়ার দিয়ে দাও। 2 মশলা। এই যে উপর দিয়ে আবার দিয়ে দিতেছে রাইস, আবার আরেক লেয়ার দিয়ে দিতেছে মুরগির যেটা রান্না করা ছিল এটা। আবার এই যে উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিতেছে, এটা দিলে আবার একটু স্বাদটা অন্যরকম আসবে, বিরিয়ানি মানে রাইসটা শুদ্ধ আর কি অনেক মজা দেবো। না আলু বোখারা দিয়ে দিতেছে। আবার উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিতেছে, যেহেতু চাল বেশি আছে এখানে। এই যে রাইস দেওয়া শেষ, এখন যে আমু ভিজা রাখছিল জাফরান, এই জাফরান দিয়ে দিব। উপর দিয়ে আরেকটু মশলা লেয়ার দিব। এটা কি বিরিয়ানি প্যাকেটে মশলা থাকে না, মশলা দিয়ে দিবে। জাফরান কেওড়া জলে ভিজানো জাফরান দিয়ে দিল। সব কিছু দেওয়া শেষ, এখন একটু দমে বসাই দিব না? দমে দিয়ে দিছে, এখন এই যে হালকা একটু ডিপি ডিপি করে চাল দিয়ে দিব, তারপরে মানে আস্তে আস্তে হইতে থাকবো, যেহেতু এটা কাচ্চি স্টাইলের। তো হোক, তো ফাইনাল লুক দেখাইতেছি, বিরিয়ানিটা ভালো মতো হোক। আর আমি ছেলেদের গোসল টোসল করাবো, তো গোসল করে চলে আসছি। এখন যে প্লেটে খাবার সাজাই নিছি এই যে একটাতে। আর কালকে বাইরে গেছিলাম, একটু মনে নাই যে শশা আনার কথা, তো শশা আনা হয় নাই। তো এখন যা আছে লেবু আছে ওইটা দিয়েই খাই। এই যে আমি খাবার নিয়ে নিছি, এখন খাই, দেখি কেমন হয়েছে। হয়ে গেছিল, পরে মিশাই ফেলাইছিল। আর আমি তখন আমার ছোট ছেলেটা গোসল করে গেছিলাম, এর কারণে ভিডিও করতে পারিনি। আর বাচ্চা নিয়ে আসলে সবটা সম্ভব হয়ে ওঠে না। তো খাবার খাওয়া শেষ করি, আপনারা আমার পাশেই থাকেন। আর আজকে একটু রোদ উঠছে, ছাদে যাবো বিকালে, তো দেখতে পারবেন ছাদে যাই একটু ভিডিও বানাবো, পাশেই থাকেন। আর খাওয়া দাওয়া শেষ করে এদিকে মজু নিয়ে নিছি, মজু খামো একটু, মজু খাইলে ওজন শক্তি ভালো হইব অনেক। আর যেহেতু কালকে রাত্রে আনা গ্যাস গেছে গা, মজা পেলাম না, কারণ গ্যাস গেছিল, ভালো লাগলো না। আমরা বিকেলে একটু ছাদে আসছিলাম, এই যে আমার চাচাতো বোন সাদিয়া, আর এই যে আমার ভাই বোন সবাই এদিকে। তো এই দেখেন আশেপাশে পরিবেশটা কত সুন্দর। আমরা একটু ফানি ভিডিও বানাইলাম, এই যে সবাই। আর আজকে যেহেতু শুক্রবার, তো এলাকা মানুষ দিয়ে কিলকিল করতেছে, আর ওদিকে দেখেন রাস্তায় পানি, কেউ চলাফেরাও করতে পারতেছে না, এরকম অবস্থা হয়েছে। তো আজকের ভিডিওতে দেখাইলাম যে আমরা নিচে শপিং করছিলাম, ওগুলা দেখাইলাম। তারপর এই আমার আম্মু বিরিয়ানি রান্না করছিল, ওইটাও দেখাইলাম। তো আজকের ভিডিওটা আর এই পর্যন্তই, যেহেতু বাচ্চা নিচে রেখেছি, নিচে যাওয়ার ভিডিও করার কোনো থাকবো না। আর দেখেন আশেপাশে কত সুন্দর সুন্দর পরিবেশ, ওদিকটাতে গার্মেন্টস ফ্যাক্টরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তো সবাই ভালো থাকেন, যে যেখানে থাকেন আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন তাদের বরাবর বলি একটা লাইক, একটা কমেন্ট করবেন অবশ্যই। আর আমাদের পাশে থাকবেন। যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।